আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থতার নেয়ামত দান করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক স্কলার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামের দৃষ্টিতে শিক্ষা ও শিক্ষকতা। ইসলামের প্রথম কথাই হলো পড়ো, ইকরা। তাই শিক্ষার সঙ্গে ইসলামের নিবিড় সংযোগ এবং সম্পর্ক রয়েছে। আর যখন শিক্ষার সঙ্গে সংযোগ তৈরি হয়ে যায়, তখন যিনি শিক্ষা দিবেন, শিক্ষক, তার সঙ্গেও ইসলামের একটা বন্ডিং, একটা ভালো সম্পর্ক, হৃদ্যতা রয়েছে। এটাই স্বাভাবিক। তাই ইসলাম শিক্ষাকে সর্বাগ্রে, সবার আগে গুরুত্ব দেয়। একইভাবে শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি বলে স্বীকৃতি দেয়। কখনো কখনো সমাজ বাস্তবতায় শিক্ষকরা অবহেলিত হন, লাঞ্ছিত হন, নিজেদের অধিকার থেকে বঞ্চিত হন। ইসলামী শরিয়ায়, কোরআন এবং হাদিসের মধ্যে শিক্ষকদেরকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে, তাদের মর্যাদার প্রতি খেয়াল রাখা হয়েছে এবং তাদের অধিকারের ব্যাপারে সাহাবায়ে কেরাম যখন তারা খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, অনেক সচেষ্ট ছিলেন। অসংখ্য কিতাবের মধ্যে এবং সিরাতের গ্রন্থে বা খোলাফায়ে রাশেদার জীবনীতে আমরা সেটা দেখতে পাই। তো শিক্ষা এবং শিক্ষকতা নিয়ে আলোচনা মাঝে মাঝেই হওয়া দরকার এবং সাম্প্রতিক আমাদের দেশে এই শিক্ষা এবং শিক্ষকতা নিয়েও কিছু আলোচনা উঠেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা আজ আলোচনা করব ইসলামের দৃষ্টিতে শিক্ষা এবং শিক্ষকতা নিয়ে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার। আমরা সাম্প্রতিক সময়কালে শিক্ষকদের একটা আন্দোলন দেখলাম। তা আপনি এই প্রেক্ষাপটে আলোচনাটা নিয়ে আসছেন, আপনাকে এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে শিক্ষা হলো মানুষের একটা মেরুদণ্ডকে সোজা করার সবচেয়ে বড় হাতিয়ার। অজ্ঞতার আলো থেকে, অন্ধকার থেকে মানুষ যখন আলোর দিকে আসবে, যে আলো বেয়ে তিনি অন্ধকার পার করবেন, সেটার নামই হলো শিক্ষা। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হলো কারোর মধ্যে শিক্ষা আছে এবং পশুদের মধ্যে শিক্ষা নাই। সমাজের মধ্যকার এখনও মানুষগুলোর মধ্যে দুই শ্রেণীতে বিভক্ত। একটা হলো নিরক্ষর, আর একটা হলো অক্ষর জ্ঞান প্রাপ্ত। যারা অক্ষর জ্ঞান প্রাপ্ত তারা আমরা শিক্ষিত, তাদেরকে বলি সে এলমি দিন শিক্ষা করা হোক অথবা জাগতিক শিক্ষায় শিক্ষিত হোক, তিনিও শিক্ষিত। আর যারা মূর্খ আছেন তাকে সমাজের মধ্যে একটা বোঝা হিসাবে অভিহিত করা যায়, কারণ তার কাছে অনেক উপকারী শিক্ষা নেই যেগুলো সে তার জীবনটাকে সুন্দর করার জন্য তিনি ব্যবহার করতে পারেন। এই যে পার্থক্যটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের পূর্ব যে অন্ধকার যুগটা, সেই সময়কালে মাত্র 17 জন শিক্ষিত ব্যক্তি ছিলেন। কিন্তু এই অজ্ঞতা দূর করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহীটা নাযিল করলেন সেটা ছিল ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে বা ঝুলন্ত রক্ত থেকে। এই যে কনসেপ্টটা, বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে, বহু বিধর্মী, শুধু এই একটা আয়াত দ্বারা, যে খালাকাল ইনসানা মিন আলাক। কারণ এই আলাকের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা চিকিৎসা বিজ্ঞান দিয়েছে আজ থেকে মাত্র 50, 60, 70, 100 বছর আগে। অথচ উম্মি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন 1450 বছর পূর্বে। এবং সেটাই প্রমাণ করেছে যে এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো নন, এটা আল্লাহ তাআলার কিতাব। তো যাই হোক, তো এই যে ইকরা যারা বলেছেন সেটা হলো আমাদেরকে শিক্ষার জন্য বলেছেন, জ্ঞান অর্জন করা। এবং এটাও কোরআনুল কারীমে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, সূরা জুমারের 9 নম্বর আয়াত। সেখানে কিন্তু বলেছেন যারা জ্ঞানী এবং যারা মূর্খ তারা কখনো সমান হতে পারে না। এবং এটা অন্যত্র এরকম বলছেন
যারা চক্ষুষ্মান এবং অন্ধ তারা যেরকম সমান হতে পারে না, ঠিক তেমনি যারা জানে এবং জানে না তারা উভয়ে সমান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এবং যতটুকু শিক্ষা গ্রহণ করলে একজন মানুষ তার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে, আল্লাহ এবং তার রাসূলের পথে থেকে পরকালীন মুক্তির পথকে সুগম করতে পারবে, সেটাই কিন্তু ফরজ। আমরা যেটাকে এখন মনে করি যে স্কুল গেল, কলেজ গেল এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হলো, সেটা কিন্তু রাসূলের ভাষায় ফরজ নয়। ফরজ হলো ওই শিক্ষাটা যে শিক্ষা গ্রহণ করলে সে আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, দ্বীনের পথে থাকতে পারবে, তার হালাল হারাম বিবেচনা করে জীবনটাকে অতিবাহিত করতে পারবে, সেই শিক্ষাটাই কিন্তু ফরজ শিক্ষা। এবং সেটার সময়কালও বলেছেন উত্তুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, এটা দোলনা থেকে কবর পর্যন্ত, তার মানে শিক্ষার কোনো বয়স নেই, এটাই হলো তার প্রমাণ। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষার ব্যাপারে অনেকগুলো বার্তা দিয়েছেন। যদি আমরা সেগুলোকে একটু দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। একটু চিন্তা করেন যে জান্নাত প্রাপ্তির এবং জান্নাতে যাওয়ার পথ হলো শিক্ষা গ্রহণ করা। কেউ যদি কী করেন, কেউ যদি শিক্ষা অন্বেষণের জন্য বের হয়ে যান এবং সে কী করে ইয়ালতামিসু ফীহি ইলমান, এবং সে ওখানে বেরিয়ে গিয়ে সে ইলম অন্বেষণ করে, জ্ঞান আহরণ করে, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। এবং এই কথাটি স্পষ্ট যে আমাদের কাছে, যে আমরা যদি একজন সন্তানকে লেখাপড়া শিখাতে পারি, সেই সন্তান সে যেমন নিজেকে অক্ষর জ্ঞান পরিপূর্ণ করে একজন মানুষ হতে পারবে, ঠিক তেমনি আমি বাবা হিসেবে তার কাছ থেকে যেটা পাবো সেটা হলো এমন প্রাপ্তি, যে প্রাপ্তির বিনিময় পৃথিবীতে কেউ দিতে পারে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমারুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা বিষয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা সেটা হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান যদি রেখে যেতে পারে, সে যদি দোয়া করে, ওই মৃত্যুর পরও তার ওই দোয়াটা আল্লাহ তাআলা তার কবরে পৌঁছাবেন। তো সদকাতুল জারিয়ার মতো এবং উপকারী জ্ঞানের মতো তার কাজটা হবে তার সেই নেককার সন্তানের, যে সন্তানটাকে পৃথিবীতে সে আলো দিয়ে গেল এবং আলোর বিকিরণ ঘটিয়ে নিজেও পরিশুদ্ধ হলো, বাবা মায়ের জন্য দোয়া করতে পারলো, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলবেন, আপনি ডক্টরেট ডিগ্রি দিয়েছেন সন্তানকে, কিন্তু এটা শিখান নাই যে কবর পাশে গিয়ে বলতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তানের পিছনে যত টাকা খরচ করেছেন, এই টাকাগুলো আপনার বিফলে যাওয়ার মতো অবস্থা হবে যদি তার কাছ থেকে এই ফিডব্যাক পাওয়ার মতো কোনো শিক্ষা আপনি তাকে দিতে না পারেন। অতএব আমাদের মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তলাবুল ইলমি কানা কাফফারাতুন লিমা মাদা। কেউ যদি জ্ঞান অন্বেষণ করে, অতীতে সে যা কিছু করেছে তার কাফফারা হিসেবে সেটা কি হবে, আদায় হয়ে যাবে। এবং এটার তারতম্য করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। সাধারণ মানুষের চেয়ে আমার যে মর্তবা, যে পার্থক্যটা, এই পার্থক্যটা হলো একজন জ্ঞানী এবং মূর্খের পার্থক্যের মতো। তার মানে আমার পার্থক্য যেরকম অনেক উচ্চাঙ্গের সাধারণ মানুষের চেয়ে, ঠিক তেমনি সচরাচর সাধারণ পারিবারিক মণ্ডলে মানুষ যে বসবাস করে তাদের মধ্যে একজন জ্ঞানী মানুষের সম্মান মর্যাদা অত বেশি। অতএব আমরা মনে রাখব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান অর্জন করার জন্য বলেছেন, সেই জ্ঞানটা হলো পারলৌকিক মুক্তির পথ অন্বেষণ করার জ্ঞান। এবং সেটা যদি আমরা নিজেরা করতে পারি, আমাদের সন্তানকে করাতে পারি, এবং তাদেরকে কত উত্তম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ হিসেবে অভিহিত করেছেন তাকে যে কোরআন শিক্ষা দেয় এবং অন্যকে, যে কোরআন গ্রহণ করে অন্যকে শিক্ষা দেয়। তার মানে জ্ঞান শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, এটাও যেরকম পুণ্যময় কাজ, অন্যকে শিক্ষা দেওয়াটা সেটাও পুণ্যময় কাজ। তাহলে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি যখন জ্ঞানী হবেন তখন তিনি সম্মানের পাত্র হবেন। আল্লাহ তাআলা কিন্তু মানুষের মর্যাদাটাকেও কিন্তু পার্থক্য করেছেন জ্ঞানের মাধ্যমে। তবে যাপিত জীবনে আমাদের দৈনন্দিন যে দুনিয়াবি জ্ঞান, সেটাও কিন্তু ইসলাম, এটা কিন্তু ফরজে কাফায়া, আমি সেটি যাচ্ছিলাম অবশ্য, সেটা ফরজে কাফায়া, কিন্তু ফরজে আইন এটা নয়। ফরজে কাফায়া এটা অত্যন্ত উপকারী, সেটাও কিন্তু সমাজের মধ্যে আজকে ধরেন এই হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে, যদি কেউ ইঞ্জিনিয়ার না হতো, মুহান্দিস না হতেন, তাহলে এই হাইরাইজ বিল্ডিংগুলো হতো না। আমাদের মা বোন, আমরা যেখানে গর্ভ থেকে সন্তান জন্ম হচ্ছে, সেখানে যদি চিকিৎসা বিজ্ঞানে পারঙ্গম কোনো ডাক্তার না থাকতেন অথবা মহিলা ডাক্তার না থাকতেন, তাহলে সেই জায়গাটাও শূন্য থাকতো। এই জ্ঞানটাও কিন্তু অত্যন্ত প্রয়োজন, তবে সেটা
ফরজে কেফায়া হিসাবে। তো ফরজে কেফায়াটা আমরা ফরজে আইনটা আগে আদায় করব, তারপর ফরজে কেফায়া। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এখন যে শিক্ষা ব্যবস্থা আছে এটা অত্যন্ত চমৎকার। আপনি কোনো একজন ছাত্রকে যদি আপনি আলেম পর্যন্ত পড়ান, সে কিন্তু আলেমের পরে সে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, বিভিন্ন ডিসিপ্লিনে সে কাজ করতে পারে। এখন আলেম পর্যন্ত পড়িয়ে যদি তাকে দিতে পারেন তাহলে আপনি দুটো দিক পেলেন। একটা হলো তিনি পারলৌকিক জীবনে প্রাথমিক ইসলামিক নলেজটা অর্জন করতে পারলো, তারপরে সেটা করলো। আমি এটাকে অনেক সময় এরকম উদাহরণ দিই, কেউ যদি সকালবেলা ভর্তা দিয়ে ভাত খেয়ে বের হয় এবং সারাদিন অনেক পোলাও কোরমা অনেক ভালো ভালো খানা খেলো, কিন্তু বিকেলবেলা যখন তার ঢেকুরটা আসবে তখন কিন্তু সে ভর্তার ঢেকুর আসবে। তার মানে ছোট্টবেলা যদি তাকে এলমে জ্ঞান দিনী এলেম শিক্ষা দিতে পারেন, সে সারা বছর বড় বড় জ্ঞানী যতই কিছু হোক না কেন, কিন্তু একটা সময় যখন তার বয়সের ভারটা এসে আসবে তখন কিন্তু তার ওই জ্ঞান, ওই এলমে লাদুন্নির জ্ঞানটা তাকে কিন্তু আবার তাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে আল্লাহর দিকে ফিরে আসার জন্য এই জ্ঞানটা অত্যন্ত প্রয়োজন। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম সেটা আল্লাহ রাসূল যেটা বলেছেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরুন মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিহি। কেউ যদি অন্যকে জ্ঞান শিক্ষা দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে শিক্ষা দিল, যিনি শিক্ষা দিলেন তাকে তার সমপরিমাণ সওয়াব দিবে, তার সওয়াব কোনো কমানো হবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বলেছেন কোরআন শিক্ষা দেওয়া এবং শিখা উভয়টাই শ্রেষ্ঠ মানুষের কাজ, ঠিক তেমনি এখানেও কেউ যদি কাউকে জ্ঞান শিক্ষা দেয় তাহলে যাকে জ্ঞান শিক্ষা দিল সেই ব্যক্তির সওয়াব সে অর্জন করবে, কিন্তু তার জ্ঞান থেকে বা তার সওয়াব থেকে কোনো কমানো হবে না। তো আমরা বিষয়টা সম্পর্কে যতটুকু বুঝেছি সেটা হলো এই যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কিন্তু এই শিক্ষার ব্যুৎপত্তি তাকে আল্লাহ তাআলা দেন। এবং আমরা এটাও দেখেছি কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন আল্লাহ যাকে চান তাকেই কিন্তু হিকমত বা প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করেন তাকে প্রভূত কল্যাণ দান করেন। পৃথিবীতে এই শিক্ষিত মানুষ এবং শিক্ষকরাই হলো সবচেয়ে বড় জ্ঞানী এবং সবচেয়ে বড় সম্মানের অধিকারী। আমি যদি আপনাকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই জ্ঞানের মধ্য দিয়ে মানুষকে সম্মানিত করেছেন এবং ফেরেশতাদের দ্বারা মানুষকে সিজদা করিয়েছেন এই জ্ঞানের কারণেই। কিন্তু আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের চাই কনসার্ন করছিলেন যে দুনিয়াতে মানুষরূপী আমি আমার খলিফা পাঠাবো, তারা যখন বলেছিলেন যে আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, কেউ আবার তৈরি করবে যারা ঝগড়া করবে, মারামারি করবে, রক্ত বহাবে, তার চেয়ে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ পাঠ করি, প্রশংসা করি, কোনো মানুষ প্রয়োজন নেই। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আদমকে সমস্ত কিছুর শিক্ষা দিয়ে তারপর আদমকে বললেন তুমি এই সকল জিনিসের নাম বলো, পটপট করে সব কিছু বলে দিলেন। আর ফেরেশতাদের যখন জিজ্ঞেস করলেন তারা যখন একেবারে মুখ হয়ে বসে থাকলো, আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করিয়ে দিয়ে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সিজদা করো। তাহলে একজন শিক্ষকের মর্যাদা কত বেশি সেটা আমরা ফেরেশতাদের দ্বারা সিজদা করানোর মধ্য দিয়ে বুঝতে পারলাম যে জ্ঞানী হওয়ার কারণেই আল্লাহ তাআলা হযরত আদমকে ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছেন। আরেকটা যে বিষয় যদি আপনার মাধ্যমে বলি যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে দুটো জিনিস দিয়ে দান করেছেন সমান্তরাল সকল নবী এবং রাসূলকে। তার মধ্যে একটা হলো নবীরা ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানী, তারা অন্য কাউকে মোকাবেলা করার মতো যত রকমের জ্ঞান দরকার, এফোর্ট দরকার, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ এফোর্ট দিয়ে জ্ঞান দিয়ে তাকে তার কাছে পাঠিয়েছেন। সুতরাং ওই যুগে তার চেয়ে বড় জ্ঞানী আর কেউ ছিল না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা উম্মি নবী বলি, কারো কাছে লেখাপড়া শিখেন নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় জ্ঞানী বানিয়েছেন। তিনি নিজের সম্পর্কে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শিক্ষক রূপে। তার মানে শিক্ষক রূপে নবীকে পাঠিয়েছেন। নবীজি এই কথাটি বলেছেন, এটাই শিক্ষকের মর্যাদার জন্য সবচেয়ে বড়। এবং নবীজি একজন শিক্ষক, সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাকা মা লাম তাকুন তারাম, যে তোমাকে আমি এমন সব বিষয় শিক্ষা দিয়েছি যেই সম্পর্কে তুমি জানতে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে শিক্ষা দিয়েছেন যেটা অন্য কেউ জানতো না। সেই শিক্ষা দেওয়ার কারণে তিনি ছিলেন সবচেয়ে বড় পণ্ডিত, এবং সেই পণ্ডিতের কারণেই আমরা কোরআনুল কারীমের যে সার নির্যাস পাই, তার অসংখ্য হাদিস গ্রন্থ, লক্ষ লক্ষ হাদিস তার জবান থেকে বেরিয়েছে, এই সবগুলো প্রত্যেকটা জ্ঞানের আকর। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় শিক্ষক। তো আমরা যেটা বুঝি যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই যুগের পাঠিয়েছেন এবং তাদেরকে শ্রেষ্ঠ জ্ঞানী করে পাঠিয়েছেন। আর দ্বিতীয় যে গুণটা তাদেরকে দিয়েছেন, তারা ছিলেন সেই কালের সবচেয়ে সুন্দর মানুষ। তো যাই হোক,
এই আল্লাহ তাআলা যে সম্মানটা দিয়েছেন, সেই সম্মানের ক্ষেত্রে যদি আমরা বলি যে শিক্ষকদের মর্যাদা অনেক বেশি, আমরা আমাদের এই সময়কালে হয়তো শিক্ষকদের মর্যাদা আমরা দিতে পারছি না, যদিও আইয়ামে জাহেরিয়াতের সেই অবস্থার মধ্যে আমরা নাই, কিন্তু এখন যে শিক্ষিত আছে সেই শিক্ষিত মানুষগুলো, এরা যারা শিক্ষিত তথাকথিত শিক্ষিত আছে, তারা যদি সত্যিকার অর্থে শিক্ষকদের মর্যাদা দিতে পারতেন, তাহলে কিন্তু আমাদের দেশে এই শিক্ষক আন্দোলনগুলো হতো না, বা অথবা শিক্ষকরা বঞ্চিত হতো না। আমরা অন্য সব ক্যাডারের মধ্যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেখি, সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু শিক্ষকদের জন্য নেই, শিক্ষা ক্যাডারের মধ্যে নেই, শিক্ষা ক্যাডারের মধ্যে নেই। এই ক্যাডারের মধ্যে অনেক ভিন্নতা আছে, প্রশাসন ক্যাডার চেয়ে অন্য ক্যাডারগুলো অনেক ভিক্টিমাইজড। তো আমরা যেটা বলবো যে বৈষম্যহীন সমাজ যদি গঠন করতে হয়, তাহলে সবাইকে সম্মান করতে হবে, বিশেষ করে শিক্ষকদের অধিকার দিতে হবে, তাদের অধিকার দিতে হবে। তো আমরা যে বিষয়গুলো দেখেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষকের মর্যাদা সম্পর্কে বলেছেন, কেউ যদি আমাকে একটা অক্ষর শিখিয়ে থাকে, তাহলে তিনি চাইলে আমাকে সারা জীবনের জন্য তার গোলাম বানিয়ে রাখতে পারেন, অথবা তিনি আমাকে আজাদ করে দিতে পারেন। তার মানে একজন শিক্ষক আমাকে চাইলে সারা জীবন গোলাম বানিয়ে রাখতে পারেন, এই অধিকারটুকু শিক্ষকের আছে। আমরা হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে জানি যে তিনি কোনোদিন তার ওস্তাদের বাড়ির দিকে পা রেখে কোনোদিন ঘুমান নাই, এতটা সম্মান এবং ভক্তি করতেন। তার শিক্ষক হাম্মাদ, যিনি তার শিক্ষক ছিলেন, তিনি কোনোদিন তার শিক্ষক জীবিত থাকা অবস্থায় কোনো প্রতিষ্ঠান গড়েন নাই, শুধু একটা ভয়ে যে তার শিক্ষকের ওই প্রতিষ্ঠান থেকে ছাত্র এসে তার এখানে ভর্তি হবে, এই খবরটি তার ওস্তাদ শুনে মনে কষ্ট পাবেন, এই জন্য তিনি তার জীবদ্দশায় কোনো প্রতিষ্ঠান গড়েন নাই, অথচ তিনি এত বিজ্ঞ আলেম ছিলেন, এত বিজ্ঞ পণ্ডিত ছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষকের মর্যাদা এত বেশি। এক সময় ছিল যে শিক্ষকদের মর্যাদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়কালে শিক্ষকদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা ছিল, রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজের সময়কালেও কিন্তু রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা ছিল, এবং তাদেরকে উচ্চ মূল্যে বেতন দেওয়া হতো। আপনি আশ্চর্য হবেন, আজ থেকে আরও প্রায় 7 থেকে 8 বছর পূর্বে যখন শিক্ষকরা তাদের অধিকার নিয়ে আন্দোলন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তখনকার শিক্ষক সমিতির সভাপতি তখনকার প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। তাকে বলতে চেয়েছিলেন যে আমাদের প্রশাসন ক্যাডারের যে সুবিধাগুলো আছে, আমরা তো একই কাতারের, বা আমাদের ছাত্ররাই সেখানে থাকতেছে, তো আমাদের জন্য এত নিম্ন ব্যবস্থা করে। তিনি বলেছিলেন যে যদি না পোষে তোমরা গিয়ে ওই ক্যাডারে জয়েন করো। তার মানে এটি কি বলার জিনিস? তো আমরা শিক্ষকরা কেন নানা জায়গায় বঞ্চিত হচ্ছি। তো এখন এই বঞ্চিত না হয়ে যদি আমরা যথাযথ সম্মানটা পেতাম, তাহলে কিন্তু আমাদের জন্য এই বিড়ম্বনা থাকতো না, যেটা অতীতও ছিল, হযরত ওমরের ছিল, হযরত ওসমানের সময় ছিল, ওমর বিন আব্দুল আজিজের সময় ছিল, তার পরবর্তীকালেও ছিল, যে শিক্ষক যারা শিক্ষিত যারা তাদের অনেক মর্যাদা ছিল। আজকে দেখুন, আমরা যে ইসলামের কথা বলতেছি 1400 বছর পরে, কোরআনুল কারিমের পরে যে সমস্ত কিতাবাদি, আপনি অনেক লাইব্রেরিতে গেলে, ইসলামিক লাইব্রেরি গেলে আপনি দেখবেন, আমি আমার যে ক্ষুদ্র একটা লাইব্রেরি আছে, সেখানে যে পরিমাণ বই, আমি একবারই 126 কেজি বই সৌদি আরব থেকে এনেছিলাম। আমার বই সমৃদ্ধ, এত বই, আমি সামান্য একজন সংরক্ষক, অথচ আমার কাছে বইয়ের কোনো অভাব নেই। আপনি বড় বড় লাইব্রেরিতে গিয়ে দেখেন, সেখানে হাদিসের গ্রন্থ, অন্যান্য ফেকার গ্রন্থগুলোকে হাজার লক্ষ ফেকার গ্রন্থ, হাদিসের গ্রন্থ আছে, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ আছে। এই যে এগুলো কারা লিখেছেন? এই শিক্ষিত মানুষ লিখেছেন, শিক্ষকরা লিখেছেন। তারা খেয়ে কি না খেয়ে লিখেছেন এগুলো কেউ ভাবার চেষ্টা করে না, কিন্তু তাদের এই অবদানের কারণে কিন্তু ইসলামকে আমরা এখন সঠিক মজবুত উপর আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এই সম্মানটুকু কিন্তু বেশি দূর নয়, আমরা বাদশাহ আলমগীরের সময়কালেও কিন্তু এই সময়টুকু ছিল, এই সম্মানটুকু ছিল, আমরা দেখতে পাই। তার ছেলে, তিনি যখন রাজপ্রাসাদ থেকে বসে বসে দেখলেন যে তার ছেলেরা তার ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে, তখন তিনি রাজপ্রাসাদ থেকে খবর দিলেন ওস্তাদকে এবং ডাকলেন যে আপনি কি শিক্ষা দিলেন যে আমার ছেলেরা আপনার পা হাত দিয়ে পানি ধুয়ে দিল না, আপনি নিজে তারা পানি ঢাললো আর আপনি পা ধুলেন, এত তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া হলো না। তো এই যে বাদশাহ আলমগীরের মতো লোক তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদকে ভৎসনা দিলেন, সেই সময়টা এখন আর আমাদের মধ্যে নেই। আমরা এখন অনেক দূরে নেমে গেছি। আমি যদি বলি 1966 সালে প্যারিস সম্মেলনে 13টি অধ্যায় 146টি ধারা সম্বলিত যে শিক্ষকের মর্যাদা অধিকারের কথা বলা হয়েছিল, সেখানে 4টা বিষয় ছিল। তার মধ্যে একটা ছিল সম্মানজনক পারিতোষিক নিশ্চিতকরণ। 1966 সালে, এখন চিন্তা করুন, আজ থেকে 50 বছরের বেশি, 60 বছরের উপরে। তো 60 বছর আগে যেটা আমাদেরকে জাগতিকভাবে যে বার্তাটা দিয়েছিল যে শিক্ষকদেরকে সম্মানজনক পারিতোষিক দিতে হবে, যুক্তিসঙ্গত জীবনমান বিধানকল্পে সুবিধাদি
নিশ্চিত করতে হবে, স্কেল অনুযায়ী নিয়মিত বেতন ভাতা তাদের দিতে হবে এবং জীবন ধারণের ব্যয় বৃদ্ধির সঙ্গে বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হবে, সমন্বয় করতে হবে। এই কথাগুলো বলেছিলেন। আমরা 7 বছর আগের একটা ঘটনা বলি। আমাদের কাছে ইন্ডিয়া থেকে 2-3 জন শিক্ষক আসলেন, তাদের স্কেল সম্পর্কে একটা জানতে চেয়েছিলাম। তখন সমন্বয় করার জন্য বাংলাদেশি স্কেল এবং বিদেশের সাথে শিক্ষকদের স্কেলের কত পার্থক্য। আশ্চর্য, আমাদের যখন 28,500 টাকা যখন আমাদের বাংলাদেশি স্কেল, 22,000 টাকা যেটা এখন, সেই স্কেলে যখন সেই স্কেলটা তখন তারাই পান 75,000 টাকা। এমনকি আমরা প্রফেসররা যখন আমরা এই 70,000 টাকা বেতন পাই, তখন তারা বেতন পেতেন 3.25 লাখ টাকা, পাকিস্তানে 2.5 লক্ষ টাকা, শ্রীলঙ্কার মতো দেশে 2 লক্ষ টাকা। তার মানে আমাদের দেশের চেয়ে অন্য দেশের, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম শিক্ষকের বেতন বাংলাদেশে। তো যাই হোক, আপনি একটা চমৎকার একটা বিষয় নিয়ে আসেন যে শিক্ষকতার মর্যাদা মান যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে যোগ্য ছাত্র তৈরি হবে না। আর যোগ্য ছাত্র যদি তৈরি না হয়, তাহলে যে একটা ব্যালেন্সড সমাজ প্রতিষ্ঠিত এবং দেশে একটা মেধাবী জাতি গড়ে উঠবে না। ফলে এর বিপরীতে দেখা যাবে যে তৃতীয় শ্রেণীর ছাত্ররা তারা দেশকে শাসন করছে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারি সেটা হলো এই যে আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যদি আমরা শিক্ষার সম্মান দিতে পারি, মর্যাদা দিতে পারি, শিক্ষিত মানুষের যদি সম্মান দিতে পারি, তাহলে সেটা শিক্ষক হোক বা অন্য ডিসিপ্লিনের হোক, তাহলে শিক্ষিত মানুষ যে সমাজে সম্মানিত হবে, সেই সমাজ অনেক দূর এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে আমার যে সন্তানটা, সে যদি মূর্খ থাকে, আরেকটা ছেলে যদি সে লেখাপড়া শিখে বড় হয়, তাহলে এখানে কিন্তু অনেক বড় পার্থক্য হয়ে যায়। ফাদ্দাল্লাহু বা'দাকুম আলা বা'দ, আল্লাহ কিন্তু কি করেছেন, এখানে ফজিলতের কথা বলেছেন। আমরা শিক্ষক এবং মূর্খের পার্থক্য সম্পর্কে যেটা বলতে চাচ্ছি, সেটা দেখুন, এরকম পার্থক্য এটা অনেকে হাদিস বলে না যে নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, যে একজন জাহিল ব্যক্তি ইবাদত করছেন, তার চেয়ে বেশি ওই উত্তম হলেন ওই মূর্খ ব্যক্তির ঘুম। তার মানে একজন শিক্ষিত ব্যক্তি ঘুমাবেন আর জাহিল ব্যক্তি ইবাদত করবেন, তাও তার ওই ইবাদতের চেয়ে উত্তম হলো একজন শিক্ষিত ব্যক্তির ঘুমানো। নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। এই যে পার্থক্যটা এই কারণ ওই ব্যক্তিটি আল্লাহ এবং তার রাসূলকে চিনে, সে সিজদা করতেছে, আল্লাহর কাছে মস্তক অবনত করতেছে এবং মস্তক অবনত করে তার কাছে আবার বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। এটা সে বুঝে শুনে যতটুকু সে করতেছে, ততটুকু সে জানতেছে যে তার মহান রবের কাছে মস্তক অবনত করে এবং তার মহত্ব বড়ত্ব বলেই আল্লাহকে খুশি করতে হবে, রাজি করতে হবে। এই বিষয়গুলো কখন পারবেন? যখন তিনি একজন শিক্ষিত হবেন। একজন মূর্খের ইবাদত এবং জ্ঞানীর ইবাদতের মধ্যেও অনেক পার্থক্য। আমরা দেখি যে অনেক সময় আমরা শিক্ষক বলতে এই ইউনিভার্সিটির টিচার, কলেজের টিচার, কিন্তু আমরা একেবারে যার কাছে মক্তব পড়েছি বা প্রাইমারি লেভেল পড়েছি, তাকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। তিনিই কিন্তু সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হওয়ার কথা। যে কথা আমি বলছিলাম, যেমন মক্তব আমাদের সমাজ ব্যবস্থা যখন চালু ছিল, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের সমাজটাকে কিন্তু ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে নেওয়ার পেছনে কিছু টুকটাক আমাদের রাষ্ট্রীয় সমস্যা তৈরি আছে। যেমন একটা জিনিস দেখেন, আমি একটা না বলেই পারছি না, আমরা আমাদের সন্তানগুলোকে যারা ঘুম থেকে উঠতেছেন 7 থেকে 8 বছর 9 বছর বয়সের বাচ্চারা, এদেরকে একদম ঘুম থেকে উঠেই আমরা নিয়ে যাচ্ছি স্কুলের দিকে। সেই চোখ কষলাতে কষলাতে স্কুলে চলে যাচ্ছে, কারণ তার 7:30টার মধ্যে 8টার মধ্যে তাকে স্কুলে পৌঁছতে হবে। কিন্তু দরকার ছিল না, বরং এই সময়টাতে যেহেতু যারা ইন্টারমিডিয়েট পড়ে বা ক্লাস 10-এ পড়ে, এই সমস্ত বড় বড় ছাত্ররা তারা নামাজ পড়েছেন, তারা কোরআন শরীফ পড়ছেন, এখন তারা অবসর, তারা স্কুলে যাবে। আর ছোট্ট তারা যাবেন মক্তবে, সেখানে তারা কোরআন শিখবে। এটার প্রতিবন্ধক হলো ওই সিস্টেমটা, যে সিস্টেমটার মধ্য দিয়ে তাকে 7টা 8টার মধ্যে স্কুলে নিয়ে যাচ্ছে, যাতে করে তারা মক্তব ভিত্তিক কোরআন শিক্ষাটা থেকে বঞ্চিত হয়। এটা খুবই অত্যন্ত গর্হিত কাজ। এটা যদি না হতো, তাহলে আগের সমাজে আমরা আজকে কেন আমাদের ছোটোবেলায় যে বিষয়টা দেখেছিলাম, আমরা স্কুলে যাওয়ার আগে মক্তবে যেতাম, তারপর সেখান থেকে এসে গোসল করে নাস্তা করে তারপর স্কুলে যেতাম। এখন সেই মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের সন্তানগুলো ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর সেই বঞ্চিত হওয়ার কারণে তারা কিন্তু বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করছে না। আমি না বলেই পারছি না, আমাদের দেশের একজন মুয়াজ্জিন যে স্বল্প বেতনে চাকরি করে, তার বেতন কত এটাকে সে সমাজে বলতে পারে না। কিন্তু আজকে আপনি প্রমাণ দিতে পারবেন না
কোনো মুয়াজ্জিন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, কিন্তু যাদেরকে বড় বড় শিক্ষিত বানানো হলো, পিএইচডি করানো হলো, বড় ইঞ্জিনিয়ার বানানো হলো, তারাই কিন্তু তাদের পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে রাখছে। সমাজকে আসলে সত্যিকার অর্থে দেওয়ার মতো তাদের কাছে কিছু নেই। আমি গতকালকে পড়লাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের ইতিহাস। তার বড় ছেলে আমেরিকাতে, ছোট ছেলে একজন ইঞ্জিনিয়ার, মেয়ে কানাডাতে, কিন্তু তিনি এখন বৃদ্ধাশ্রমে। এই লোকটা তার 26 বছরের চাকরির জীবনের সব কিছু তাদের পিছনে খরচ করে বড় শিক্ষিত বানালো, লাভটা হলো কি? কিন্তু একজন মুয়াজ্জিন, তিনি না খেয়ে থাকলেও তার বাবা মাকে কাছে রেখে তিনি খাওয়াচ্ছেন এবং তার সম্মান, শক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু উজাড় করে দিচ্ছেন। তাহলে আমাদের আপনি বলছিলেন ইসলামের দৃষ্টিতে শিক্ষা ও শিক্ষকতা, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতে আমরা শরীক হব। আপনারা চাইলে আমাদের সঙ্গে আমিন আমিন বলতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ ইসলামের দৃষ্টিতে শিক্ষা এবং শিক্ষকতা এই বিষয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করলাম। রব্বুল আলামিন আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया कराम, सिद्दीकीन, शुहदा, सालिहीन, तमाम सहाबाए कराम, ताबिईन, तबे ताबिईन, उलमा, मुतक़द्दिमीन, मुताख़िरीन का रुआफ़ा के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मग़रिब, शिमाल से जुनूब तक আল্লাহর তোমার যত প্রিয় বান্দা বান্দি, পীর, ওলি, গাউস, কুতুব বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকের সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, মুরব্বিয়ান, আল্লাহ খুসুসান যাদের কন্ট্রিবিউশনে এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা হলো, আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোনের আল্লাহ কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন, তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। আল্লাহ কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে এগুলো আল্লাহ যথাযথভাবে বাস্তবায়নের তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আমাদের সমাজের সমস্ত মানুষগুলোকে আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দাও। আমাদের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আমাদের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক চেয়ারম্যান মহোদয়ের হায়াতে বারাকা দান করো। আল্লাহ সম্মানজনক জীবিকার ব্যবস্থা করো। আল্লাহ মেহেরবানি করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারাক্কি দান করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের বাবা মা আল্লাহ যারা কবরে শায়িত, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন, আমাদের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। আমাদের সরল সঠিক পথে চলার তৌফিক দাও। আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আমাদের ঘরগুলোকে রহমতের ঘর হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ দেশের মধ্যে সার্বভৌমত্বকে আল্লাহ সঠিক থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ বিদেশি আল্লাহ যত রকমের চক্রান্ত আছে, সকল চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের প্রত্যেককে হায়াতে বারাকা দান করে দাও। আল্লাহ সঠিক সমুজ দান করে দাও। আল্লাহ আমাদের পারিবারিক শান্তি, আল্লাহ পারিবারিক সকল অশান্তি তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, বাবা মার সন্তানগুলোকে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ
বাবা মার সেই যোগ্য সন্তানগুলোকে আল্লাহ সন্তান পাত্রস্থ করার মতো ব্যবস্থা করে দাও। আমিন, সুবহানা আমিন, রাব্বিকা আমিন। রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।